বিবাহের পর মুনা সেবার প্রথম জামাই ষষ্ঠীতে স্বামীর সাথে বাপের বাড়ি যাচ্ছে। পরনে খুব সুন্দর লাল পেড়ে শাড়ি, গা ভর্তি গহনা, কপালে লাল টিপ পরে বেশ পরিপাটিভাবে সেজে শাশুড়ি মাকে প্রণাম করতে যাবে। এমন সময় শাশুড়ি মা বলল, এ কি বৌমা, শুভ দিনে বাপের বাড়ি যাচ্ছ, পায়ে একটু আলতা পরনি? মুনা বলল, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি মা, একদম খেয়াল নেই। মুনার শাশুড়ি তখন ঘরের ভেতর থেকে আলতা এনে নিজের হাতে তার বৌমার পায়ে আলতা পরিয়ে দিল। যাবার পথে খুব বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে তারা কপাল জোরে বেঁচে গিয়ে মুনার একটা কথাই বারবার মনে হচ্ছিল, মানে মনে মনে বিশ্বাস হচ্ছিল যে তার শাশুড়ি মার পরিয়ে দেওয়া আলতাই হয়তো তাদের সে যাত্রায় রক্ষা করেছে। সে তারপর থেকে প্রায় প্রতিদিন নিয়ম করে বিকেলবেলায় কাজ সেরে শাশুড়ি মার পায়ে যত্ন করে আলতা লাগিয়ে দিত এবং শাশুড়ি মা তার পায়ে। সংসারে খুঁটিনাটি অশান্তি হলেও শাশুড়ি ও বৌমা যখন একে অপরকে আলতা পরিয়ে দিত, দেখলে মনে হতো ওদের সম্পর্কটা মা মেয়ের মতোই। শাশুড়ি মা যেদিন ইহলোক থেকে চিরজীবনের মতো বিদায় নিল, মুনা নিজের হাতে শাশুড়ি মার পায়ে আলতা লাগিয়ে দিয়েছিলেন, যাতে তার পরলোক যাবার যাত্রাটা শুভ হয়। তারপর একদিন সংসার করতে করতে মুনাও একদিন নিজে তার পুত্রবধূর শাশুড়ি মা হয়ে উঠল। কোথা দিয়ে যে জীবনের অতগুলো দিন সে পেরিয়ে গেছে, সে ভাবলেই তার শাশুড়ি মার কথা ভীষণভাবে মনে পড়ে। মুনার পুত্রবধূ শহুরে মেয়েকে তার ছেলে বাড়ির পুত্রবধূ করতে চায়, এতে তার কোনো রকমই আপত্তি ছিল না। ছেলের বিয়ে করা মেয়ে এ ঘরে এসে শাড়ি পরে না, সালোয়ার, নাইটি ইত্যাদি পরে। শহুরে মেয়ে যা ইচ্ছে পড়ুক না, তাতেও বৌমাকে কোনোদিনও মুনা কিছু বলেনি। তাদের প্রথম জামাই ষষ্ঠীর দিন বৌমা বাপের বাড়ি বেরোনোর সময় মুনা দেখে তার পুত্রবধূ পায়ে আলতা না পরিয়ে বেরিয়েছে। মুনার তার নিজের অতীতের কথা ভীষণভাবে মনে পড়ে গেল। সে নিজের হাতে পুত্রবধূর পায়ে আলতা পরিয়ে দিতে চাইলে পুত্রবধূ মুনাকে, মানে তার শাশুড়ি মাকে বাধা দিয়ে বলল, মা, ওসব কেন পড়াচ্ছেন? কালে পেডিকিওর করিয়েছি, নষ্ট হয়ে যাবে মা। মুনা বলল, শুভ দিনে বাপের বাড়ি যাচ্ছ, পা ফাঁকা করে যেতে নেই মা। পুত্রবধূ উত্তর দিল, ওসব কুসংস্কার আমি মানি না মা, আমরা আসছি। কথাটা বলে সামান্য নুয়ে কোনো মতো শাশুড়ি মাকে প্রণাম করে তারা বেরিয়ে পড়ল। না, রাস্তায় তাদের কোনো বিপদ হলো না। পুত্রবধূর মনে শাশুড়ি মার কথা বারবার ভেসে উঠতে লাগলো। বাপের বাড়িতে থাকার সময় সে বাড়ি ফিরে প্রথম শাশুড়ি মাকে একটা কথাই জিজ্ঞেস করেছিল, মা, আপনি আমায় আলতা পরাতে চেয়েছিলেন কেন? আজকালকার যুগে আর কজনই বা আলতা পরে বলুন? শাশুড়ি মা তাকে উত্তরে বলেছিলেন, কেন জানো তো মা, কিছু বিশ্বাস আমরা যে কেন করি তা আমরা হয়তো নিজেরাও জানি না। তাই আমি তোমাকে কখনো জোর করব না আলতা পরতে। আমাকেও আমার শাশুড়ি মা জোর করেননি। রেওয়াজ আছে বলেই যে তোমাকে রেওয়াজ মেনে চলতে হবে তা নয়। মন থেকে বিশ্বাস হলে তুমি পড়বে, যেমন তুমি মন থেকে কিছু একটা বিশ্বাস করো বলেই না কপালে সিঁদুরটা পরো। কিছুক্ষণ নীরব থাকার পর পুত্রবধূ বলল, মা, আমি তো আলতা পরতে জানি না, আজ একটু পরিয়ে দেবেন? শাশুড়ি মা হাসি মুখে তার পুত্রবধূর পায়ে নিজের হাতে আলতা পরিয়ে দিয়ে বলল, বাহ, ভারী সুন্দর ফুটেছে তো তোমার পায়ে। মুনা যেদিন পরিবার পরিজনকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নিল, তার পুত্রবধূ তার পায়ে আলতা পরিয়ে দিয়েছিল নিজের হাতে করে। পরম্পরা পালন করা কিংবা না করা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। মানতে গেলে যদি কুসংস্কার মনে হয় অথবা মানতে বাধে, তবে না মানাই ভালো। যে কোনো কিছুর ওপর শ্রদ্ধা তখনই দেখানো যায় যখন সেটার ওপর থেকে বিশ্বাস জন্মায়। যেমন ঈশ্বর কেউ মানে, কেউ মানে না। ধারণ করতে পারলে ধারণ করতে কোনো লজ্জাবোধ নেই,
তাতে স্বাধীনতার ক্ষয় হয় না, বরং প্রশান্তি থাকে। কুসংস্কারের কু কথাটার বাইরে সংস্কার কথাটাই কিন্তু পড়ে থাকে। এই কু জুড়ে দেওয়ার অধিকারটা একান্ত নিজের থাকা জরুরি।